হ্যালো সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা কাজে আসবে। যারা বিশেষ করে নতুন জয়েন করছো তাদের জন্য ভীষণভাবে দরকারি একটা ভিডিও। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরোপুরি ক্লিয়ার হতে পারবে ব্যাপার নিয়ে। তো আমার অনেক ছোট বোনেরা আমায় প্রশ্ন করছো বারবার যে দিদি সাব সেন্টারে কি অনলাইন কাজ করতে হয়, এ ব্যাপারে তোমরা অনেকেই জানতে চাইছো। তো আমি তাদের জন্য ভাবলাম যে অনলাইনে কি কাজ করতে হয় তোমাদের সামনে সেটা তুলে ধরি। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যে নতুন সাব সেন্টার জয়েন করবে সেখানে গিয়ে প্রথম দিনে অন্তত কি কাজ করবে সেটা সম্পর্কে যদি তোমাদের একটা আইডিয়া থাকে তাহলে হয়তো সুবিধা হয়। কারণ ট্রেনিং এর থেকে আমাদের যে সাব সেন্টার ডিউটি সেটা কিন্তু অনেক অনেক আলাদা। তো সেটা জানলে তোমাদের সুবিধা হবে। তোমরা অলরেডি এখন সকলেই নিজের সিওমএইচ অফিস যাচ্ছ, যেখানে তোমাদের জয়েন হয়েছে সেই সিওমএইচ অফিস। তোমাদের হয়তো মেডিকেলও হয়ে গিয়েছে, আর কয়েকদিনের মধ্যে তোমরা নিজের সাব সেন্টার জয়েন করবে। অবশ্যই বিপিএসটিতে আসবে, এসে জয়েন করে তার পরের দিন থেকে নিজেদের নতুন সাব সেন্টার যাবে। আর সেই সাব সেন্টারে গিয়ে প্রথম দিন কি কাজ করবে সেটা তোমরা দেখে নাও। তুমি যে কাজটা করতে হয় সাব সেন্টারে গিয়ে প্রত্যেক দিন অনলাইনে, সেটা হচ্ছে আইডিএসপি। হ্যাঁ, এটা আইডিএসপি শুধু না, আইডিএসপি ছাড়াও আছে মাতৃমা রুরাল, যেটা পোর্টাল, সেখানে অনলাইনে কাজ করতে হয়। আমাদের আরো কাজ করতে হয় এফপিএলএম আয়েস, এটা হচ্ছে যে মেডিসিন ইন্ডেন্টের জন্য ফ্যামিলি প্ল্যানিং এর মেথড, এটা আমাদের অনলাইনে করতে হয়। আর যেটা অনলাইনে করতে হয় সেটা হচ্ছে পিএমএমভিওয়াই। পিএমএমভিওয়াই কি অ্যাকচুয়ালি তোমরা যদি নাও জানো আমি বলে দিচ্ছি। সেটা আমাদের অনলাইনে করতে হয়। আর রিসেন্ট একটা কাজ যোগ হয়েছে, সেটা হচ্ছে যে পেশেন্টকে আমরা কফ রেফারে পাঠাচ্ছি, সেখানে কিন্তু আগে আমাদেরকে মানে নিক্ষয় আইডি দিতে হতো না, কিন্তু এখন এটা ম্যান্ডেটরি করে দিয়েছে। নিক্ষয় আইডি ছাড়া কোনো কফের টেস্ট হয় না। তো সেক্ষেত্রে সে কাজটাও আমাদেরকে অনলাইনেই করতে হচ্ছে। তো টোটাল আমাদেরকে এই মুহূর্তে এতগুলো অনলাইন কাজ করতে হয়। তো দেখো, সাব সেন্টারে প্রত্যেক দিন যে কাজটা করতে হবে খুব মনে করে, সেটা হচ্ছে আইডিএসপি। এই হলো আইডিএসপি পোর্টাল। প্রথমে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর এখানে ভিলেজ সিলেক্ট করে ডেটা তুলতে হয়। প্রত্যেকেই জানো আমাদের সাব সেন্টারে কিন্তু প্রচুর রেজিস্টার রয়েছে। তো আগে শুধু রেজিস্টারই কাজ মিটে যেত, কিন্তু এখন তো আমাদের শুধু রেজিস্টারে কাজ মিটে যায় না, তার সঙ্গে সঙ্গে অনলাইন কাজগুলো সমানভাবে করে যেতে হয়। তো আইডিএসপির ক্ষেত্রে হচ্ছে দিনকার কাজ কিন্তু দিনেই করতে হবে। হ্যাঁ, তবে তোমার যদি খুব ব্যস্ততা থাকে কোনো সময়, ভাবো যে হ্যাঁ আমি একটু পরে অনলাইনে তুলবো, খাতায় তোলার পরে, সেক্ষেত্রে রাত 12টা পর্যন্ত তোলা যায় আইডিএসপি। তো আইডিএসপি ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি সাব সেন্টারে আছো, যারা মেডিসিন নিতে আসছে, মানে কমন কোল্ড, ঠান্ডা বা লুজ মোশন এসবের কারণে যারা ধরো তোমার কাছে মেডিসিন নিতে এলো, তোমাদের প্রথম কাজ হচ্ছে তাদের নাম, বয়স আর গার্জেনের নাম এগুলো লিখে, আর কি পারপাসে নিচ্ছে আর কি মেডিসিন নিচ্ছে সেটা তোমরা প্রথমে খাতায় তুলবে। সুন্দর করে লিখলে যে টোটাল তোমার টাইম পর্যন্ত, মানে 3টে পর্যন্ত যে ওষুধ নিতে হলো তোমরা তুলবে প্রথমে খাতায়। তো সেটা তোলার পরে যখন দেখলে তোমার আর ওষুধ নিতে কেউ আসছে না বা একজন নিয়ে গেল, এটাও করতে পারো তোমরা। সবারই আইডি পাসওয়ার্ড থাকবে। তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের আইডিএসপিতে ঢুকতে হবে। কোন ভিলেজে, মানে কোন ভিলেজ থেকে তোমার কাছে মেডিসিন নিতে এলো তোমার, সেই ভিলেজ সিলেক্ট করে তোমাদেরকে তার গার্জেনের নাম প্রথমে, তারপর পেশেন্টের নাম, তারপর বয়স, তারপর হচ্ছে যে কি পারপাস, মেডিসিনের নাম লেখা দরকার হয় না, কি পারপাস লিখলেই হয়। টোটাল এই কটা তথ্য কিন্তু আইডিএসপিতে তুলতে হয়। তোমার কাছে যদি সারাদিনে 3 জন, 4 জন, 5 জন যে পেশেন্টই আসুক না কেন, সকলের নাম তোমায় খাতায় লিখতে হবে, প্লাস হচ্ছে তোমার আইডিএসপিতে মানে অনলাইন পোর্টালে কিন্তু এটা তুলতে হবে। এটা ম্যান্ডেটরি, মানে এটা কিন্তু ভোলাই যায় না। যদি একদিনও মিস করো তাহলেও কিন্তু সেটা আমাদের মান্থলি মিটিংয়ে গিয়ে কৈফিয়ত দিতে হয়, কেন মানে আমরা ভুলে গেছি। তো এই কাজটা সবাই মাথায় রাখবে, দিনকার কাজ দিনেই করতে হবে, আর সাব সেন্টারে গিয়ে এই কাজটা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো আমাদের ডিউটি হচ্ছে সোম থেকে শনি টোটাল, রবিবার কিন্তু আমাদের ছুটি। কিন্তু আইডিএসপির ক্ষেত্রে তুমি বাড়িতে থাকলেও তোমাকে কিন্তু সেদিনকে নীল রিপোর্ট সাবমিট করতে হবে। হ্যাঁ, একদম নীল রিপোর্টটাও কিন্তু সাবমিট করতে হয় রবিবারে, এটা ভুললে চলে না।
এই কাজের মধ্যে আইডিএসপি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অনলাইন পোর্টাল আমাদের এএনএমদের জন্য। তো তোমরা ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ আইডিএসপি। আর এরপরে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে মাতৃমা পোর্টাল। এই হলো মাতৃমা পোর্টাল অ্যাপ। এখানে কিন্তু প্রচুর কিছু ডেটা তোলার দরকার হয়, এমনকি আশা দিদিরা যে পিএনসি চেক আপ করে সেটাও এখানে ওঠে। মাতৃমা পোর্টাল আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রধান কাজই হচ্ছে মা বাচ্চাকে পরিষেবা দেওয়া। তো মা বাচ্চাকে আমরা যে পরিষেবা দিচ্ছি তার জন্য আমাদের রেজিস্টার আছে আলাদা আলাদা। মানে আমরা ভিএইচএনডিতে যখন যাই তখন বাচ্চাদের ইমিউনাইজেশন করি, সেটা কিন্তু আমরা খাতাতে তুলছি। আবার কোনো মাকে ধরো রেজিস্ট্রেশন করছি বা ইনজেকশন দিচ্ছি, সেটা আমরা খাতায় তুলছি। বা আমাদের সাব সেন্টারে থাকাকালীন কোনো মা এলো থার্ড চেক আপ করতে, বা কোনো হাই রিস্ক মা, সে হয়তো আরেকটা চেক আপের জন্য এক্সট্রা চেক আপের জন্য এলো, সেটা কিন্তু আমাদের কাছে আসতেই পারে, আমরা খাতায় তুলবো। বা আমরা কোনো ফোর্থ এন্ট্রি করলাম, সেটা প্রথম কাজ আমাদের খাতায় তোলা। কিন্তু সেটা খাতায় তুললেই হবে না, আমার মতে যেদিন যে কাজটা করব সব থেকে ভালো সেই দিনই যদি আমি অনলাইনে সেটাকে তুলে নিতে পারি, না হলেও তার পরের দিন আমাদেরকে কিন্তু অনলাইনে কাজটা করে নেওয়াটাই ভালো। মাতৃমা পোর্টাল হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এই পোর্টালে যদিও অনেক কাজ করতে সমস্যা হয়, তবু এই পোর্টাল কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। তো ভিএইচএনডি করার পরে আমাদেরকে মনে করে মাতৃমা পোর্টালে আমাদের এই কাজগুলো করতে হয়। শুধু আমরা পরিষেবা দিলেই যে তুলবো তা না, মাতৃমা পোর্টালে কোনো বাচ্চা যদি, আমার এরিয়ার বাচ্চা বাইরে যদি ভ্যাকসিন নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আশাদিদির কাছ থেকে জেনেও সেই ভ্যাকসিনটা কিন্তু আমাদেরকেই মাতৃমা পোর্টালে তুলতে হবে। এছাড়া ধরো যেখানে এরিয়ায় আমাদের নতুন বিয়ে হচ্ছে, নতুন কাপেল হচ্ছে, তাদের নামও কিন্তু আমাদেরকে মাতৃমা পোর্টালে তুলতে হবে। হ্যাঁ, মাতৃমা পোর্টালে কিন্তু অনেক সমস্যা, অনেক কাজ। তো এই কাজটা আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ, মাতৃমা পোর্টালের কাজ। এই কাজটা আমাদেরকে নিয়মিত করতে হয়। আর দেখো যে নেক্সট যে অনলাইনের কাজ সেটা হচ্ছে এফপিএলএমআইএস। এই হলো এফপিএলএমআইএস অ্যাপ। এখানে সেন্টারের আইডি পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে লগ ইন করে ভিতরে গিয়ে এইভাবে এখানে ইন্ডেন্ট দিতে হয়। এটার কাজ মেন হচ্ছে যে ইন্ডেন্ট দেওয়ার ব্যাপার থাকে, ফ্যামিলি প্ল্যানিং এর মেথড অনলি। তো এই কাজটা আমাদেরকে করতে হয়, ফ্যামিলি প্ল্যানিং এর জিনিস ইন্ডেন্ট দিতে হয়। আর তারপর আমরা আশাদিদিকে কতটা কি দিলাম তারা নেওয়ার পর আমরা ইস্যু করি। প্লাস আমাদের সাবসেন্টার থেকে যে অন্তরা খরচ হচ্ছে, যে ছায়া খরচ হচ্ছে, যে ওপি যে শিশি খরচ হচ্ছে, সেটা কিন্তু আমাদের ক্লায়েন্টের নাম ধরে আমাদের তুলতে হয় এফপিএলএমআইএস। এই কাজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখন। তো এই কাজটাও আমাদেরকে কিন্তু করতে হয় অনলাইনে। আর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে দেখো পিএমএমভিওয়াই। তোমরা সকলেই জানো এটা, যে প্রথম বাচ্চার ক্ষেত্রে মায়েরা টাকা পায়। তো প্রথম রেজিস্ট্রেশনটা কিন্তু বাড়ির লোক নিজে পারলে নিজে করতে পারে, বা আশা দিদিরা করবে। আশা দিদিরা করার পর আমাদের মেনলি কাজ হচ্ছে ভেরিফাই করা। আমাদের সকলেরই আইডি পাসওয়ার্ড থাকে নিজের নামে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ঢুকে দেখতে হয় তারা মানে কটা করলো, তারপরে সেটাকে আমরা ভেরিফাই করে আমরা সেন্ড করি, সেটা বিপিএসসিতে পৌঁছায়। তো সেকেন্ড চাইল্ড যদি মেয়ে হয় সেক্ষেত্রেও কিন্তু পিএমএমভিওয়াই আমাদেরকে ভেরিফাই করতে হয়। তো পুরো কাজটা আমাদের ভেরিফাই করাই কাজ, এই কাজটা করতে হয়। আর একটা হচ্ছে নিক্ষয় আইডি। নিক্ষয় আইডি মানে আমরা যাকে কফ রেফারে পাঠাচ্ছি তাকেও কিন্তু এখন আইডি ম্যান্ডেটরি, তো সেই কাজটা করতে হয়। তো দেখো একটা প্রশ্ন তোমাদের মনে আসবে যে আমাদের তো এত অনলাইনে কাজ করতে হয়, তো এই কাজগুলো আমরা কিসে করি? হ্যাঁ দেখো, এই পারপাসে আমি বলি, যারা পুরনো সেন্টারে পাবে পোস্টিং তারা সকলেই একটা করে ট্যাব পাবে, কারণ আমাদের যখন সাব সেন্টার ভাগ হয়নি তখন প্রত্যেক সেন্টারকে একটা করে ট্যাব দিয়েছে। সেই ট্যাবের মধ্যে আমাদেরকে মানে কাজগুলো করতে হয়, সমস্ত এই অ্যাপগুলো আছে। সমস্ত বলা ভুল হবে, কারণ এর মধ্যে কিন্তু পিএমএমভিওয়াই যে অ্যাপটা আছে সেটা কিন্তু আমাদের নিজেদের ফোন থেকে করতে হয়। আর নিক্ষয় আইডি যে দেওয়ার ব্যাপার সেটা কিন্তু ট্যাব থেকে হয় না, সেটা আমাদেরকে নিজেদের ফোন থেকেই কিন্তু করতে হয়। আর বাকি কাজ যেগুলো আছে আইডিএসপি, মাতৃমা রুরাল, এগুলো কিন্তু আমাদেরকে সমস্ত ট্যাব থেকেই করা যায়। কিন্তু এই ট্যাবের জন্য আমাদের মানে প্রত্যেক মাসে 1.5 GB করে রিচার্জের টাকা দেওয়া হয়। সেটা কিন্তু প্রত্যেক মাসে মাসে পাওয়া যায় না, এটা ডিউ কোনো কোনো বারে 6 মাস, কোনো কোনো সময় 8 মাস, কোনো সময় 1 বছর। সেই সময় কিন্তু নিজেদেরকে নিজেদের টাকা থেকে রিচার্জ করতে হয়।
একদম নিজেদের টাকা থেকে রিচার্জ করে এই কাজগুলো অনলাইনে করতে হয়। তো তারপর যখন ফান্ড আসে তখন আমরা নিজেরা টাকা পাই, কিন্তু এটা খুবই একটা অসুবিধার দিক, কারণ আমাদেরকে নিজেদের টাকা এঙ্গেজ করে এই কাজটা করতে হয়। তো সাব সেন্টারে তোমরা যখন জয়েন করবে এই ব্যাপারগুলো ভালো করে শুনে নাও, যে তোমাদেরকে কিন্তু অফলাইনের কাজের সঙ্গে সঙ্গে অনলাইনের এই কাজগুলো রীতিমতো করতে হবে। অফলাইনে তো যা খাতা আছে সেগুলো করতে হবে, সঙ্গে অনলাইনে এই কাজগুলো করতে হবে। তো তোমাদের ভয়ের কিছু নেই, ধীরে ধীরে সবটাই ঠিক হয়ে যাবে অনলাইনের কাজগুলো। কারণ এগুলো খুবই সহজ কাজ। এখন শুনে হয়তো মনে হচ্ছে, তোমরা বারবার প্রশ্ন করছিলে যে অ্যাকচুয়ালি অনলাইনে এখন কি কি করতে হয়। দেখো, অনেক বছর আগে তো অনলাইনের এত ব্যাপার ছিল না, রিসেন্ট কয়েক বছর হলো অনলাইনের এত রমরমা হয়েছে, এত কিছু কাজ আমাদের করতে হয় অনলাইন অ্যাপে গিয়ে। তো এই কাজগুলো তো করতে হবে। আর তোমরা যারা নতুন বোনেরা আছো তারা জয়েন করবে খুব তাড়াতাড়ি, তোমরা জয়েন করো আর খুব ভালো করে মন দিয়ে কাজ করো। তোমরা কোন কোন টপিক সম্পর্কে জানতে চাও সেটা সম্পর্কে বললে আমার খুব সুবিধা হয় সে সম্পর্কে ভিডিও বানানো। আমি সেটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমরা খুব ভালো থাকো, খুব ভালো করে কাজ করো। ওকে, টাটা।